সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। Dear Asma Chaudhuri Joita, I had taken a bet with other boys in the class that you are not as hot-headed as you look like. So I said I will show them by eating tiffin from your box. If you don't, I will lose ₹10. Please, just one time only. I'll let you copy from my mathematics homework also. Arnab Chatterjee. Arnab Chatterjee, you big fat fool. Don't ever put any more letters in my bag. Don't ever touch my bag, or I will report to the principal and break your hand. I don't want your homework. I don't copy from others. And I don't eat other people's eto. Go to hell. Asma Chaudhuri Joita. কিছু মনে পড়ছে কলেজের সেই দিনগুলো? আমাদের সঙ্গে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত মানুষ নিমা রহমান। স্বাগত সুদীপার সংসারে। আমি আপ্লুত এবং আমি ধন্য। আমার একটা কথা বলো, এটা তো লেখাটা তোমারও কিছু আছে, যেরকম বাংলায় বলো না কেন বাবা, একটু বলো এটা লাইনটা। বাংলায় বলো না কেন বাবা। প্রিয় বন্ধু নিয়ে কথা বলছে অঞ্জন দত্ত এবং নিমা রহমান, যারা একদম 2 বাংলা কাঁপিয়ে দিয়েছিল। সব থেকে বড় কথা, নিমাদি এইটা প্রমাণ করে দিয়েছিল যে কোনো কাঁটা তারের বেড়া আমাদের 2 বাঙালিকে আলাদা করে রাখতে পারে। একদম আমরা বাঙালি এবং আমরা এক, এখনো এক, এখনো এক। এবং আমার একটা কথা বলো, তুমি যখন কথা বলো তোমার মাইক্রোফোন লাগে না, এটা গলাটা বানালে কি করে? আমি তো 2.5 বছর বয়স থেকে, তখন পিটিভি, বয়সটা বলেই দিলাম, পাকিস্তান টেলিভিশন, ঠিক স্বাধীনতার আগে, তখন থেকে ছড়া বলতাম, ছড়া গান করতাম, মা শিখিয়েছিলেন। আর মার দিকে বলতে গেলে আমার নানা মানে মার বাবা হচ্ছেন কবি গোলাম মুস্তাফা, আর এখানকার আর্ট কলেজের গোল্ড মেডেলিস্ট মুস্তাফা মনোয়ার বাংলাদেশের ওয়াটার কালারে খুব নাম করেছেন, কিন্তু উনি ঠিক ছবিটা কন্টিনিউ করেননি। উনি পরে টেলিভিশন জয়েন করেন এবং তারপর পাপেট নিয়ে অনেক কাজ করেছেন। তো এরকম একটা পরিবার। উনি তোমার কে হতেন? মামা, ছোট মামা। ওনার হাত ধরে আমার আবৃত্তিতে আসা। আচ্ছা। এবং আমি 9 বছর বয়স থেকে থিয়েটার করি। গলাটা আমি জানি না, ওই ছোটবেলা থেকে করার কারণে মহিলা সমিতি তখন যে স্প্যানে ছিল, যত বড় ছিল, সবাইকে বলা হতো যে জোরে বলো জোরে বলো, আর আমাকে বলা হতো আসাদুজ্জামান নূর, তিনি ছিলেন ডিরেক্টর, উনি এসে বলতেন আস্তে বল আস্তে বল, আর জোরে বলতে হবে না, রাস্তা থেকে শোনা যাচ্ছে, মিলছে না। ওনার আরও একটা পরিচয়, বাংলাদেশের সুপারস্টার অভিনেতা, যার দর্শন পাওয়ার জন্য আমরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকি হাপিত তেশ করে, দ্যাট ইজ তারিক আনাম খান। এবং তার আমি বিয়ে করেছি। সেটারও গল্প আছে, আগে রান্না। আচ্ছা আচ্ছা, আজকে কি শেখাবে বল? আমি তোমাকে খাসির মাংসের রেজালা করে দেখাবো। আচ্ছা, এটা কি বাংলাদেশি রেজালা? না, রেজালা অনেক রকমের হয়, এটা আমার মার রেসিপি। তো কি কি লাগছে একটু পরিচয় করে দাও। রেওয়াজি মাংস একটু, তারপরে লাগছে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা, আমি লং দিচ্ছি না, দই, আধা পেশা শুকনো মরিচ, জায়ফল জয়ত্রী বাটা, বাদাম বাটা, আলমন্ড, আর রয়েছে গুঁড়ো দুধ, গোলাপ জল, জাফরান, কাঁচা মরিচ। তুমি নর্মাল তেল দাও, আমি একদম শেষে ঘি দেবো। ওকে। ফরচুনের আমরা ব্যবহার করছি রিফাইন্ড সয়াবিন অয়েল। ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম, সুতরাং দাম নেই গ্রাম দেখো। মাংসটা যদি একটু সেদ্ধ করা আছে, আমরা তাড়াতাড়ি রান্নাটা করবো বলে এটাকে ম্যারিনেট করতে হবে। আচ্ছা, কি কি দিয়ে? প্রথমেই অনেকটা পেঁয়াজ বাটা, আদা রসুন একসাথে আছে, আদা রসুন একসাথে, আদা রসুন, লঙ্কা দিলাম, লঙ্কা বাটা, এটা শুকনো লঙ্কা বাটা, আধা পেশা। এবার দই দেবো, দইও বেশ খানিকটা দিয়ে দিলাম।
জায়ফল জয়ত্রী বাটা গন্ধের জন্য দিচ্ছি। এবার আমন্ড বাটা। এবার এর মধ্যে একটু তেজপাতা আর গরম মশলা ছেড়ে দাও। এর মধ্যে দিয়ে দেবে এটা? এটা ম্যারিনেট করে রাখতে হয় কিন্তু 40 মিনিট থেকে আধা ঘন্টা। আচ্ছা, মানে বাড়িতে কেউ খেতে এলে ডিনারে করলে আমরা দুপুরবেলা মেখে রাখলে হয়। মেখে কিন্তু ফ্রিজে রাখবেন, হ্যাঁ, নইলে টক দই আছে তো টকে যেতে পারে। নুন দিয়েছো এর মধ্যে? এর মধ্যে একটু জল দাও মশলায়। এবার কি করব? ঢেকে দাও। কতক্ষণ? 20 মিনিট থেকে আধা ঘন্টা। কাঁচা মাংসটা মাংসের উপর ডিপেন্ড করবে। তো এটা যতক্ষণ হচ্ছে একটু আমার খুব ইচ্ছে করছে ওনার, আমি ওনার ফ্যান। আমরা সারা কলকাতা শহরে খুঁজে খুঁজে ওনার সম্পর্কে যখন জানতে চাই, কার কথা বলছি, খুঁজে খুঁজে আমাকে সব ইনফরমেশন বার করতে হয়। খুব বেশি ইন্টারভিউ তিনি দেন না কলকাতা শহরে। দেখবেন তাকে, দেখুন। আমার আনন্দের আজকে সীমা নেই, মানে সীমা পরিসীমা নেই। এবং একটা কথা আমি জানি, প্রচুর মানুষ আমাকে হিংসে করবেন এবার, কারণ আমার পাশে যিনি বসে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত মানুষ, বিখ্যাত অভিনেতা, লেখক, প্রোডাকশন ডিজাইন করেন তিনি, এবং থিয়েটার পার্সোনালিটি, 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড, তারিক আনাম খান সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। এটা আপনি জানেন নিশ্চয়ই, বাংলাদেশে একটা বিখ্যাত জায়গায় ওনার বাড়ি, এবং টোটাল একটা ফ্লোর, মানে ছাদওয়ালা বাড়ি, তার পাশ দিয়ে একটা ফ্লাইওভার আছে। এবং লোকে যখন যায়, ড্রাইভাররা বাংলাদেশি যারা ট্যুরিস্ট যায় তাদের, এই যে তারিক সাহেবের বাড়ি, তারিক খানের বাড়ি, দেখে নিন। আপনার ইন্টারভিউ নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, মানে সেই জায়গায় আমি পৌঁছইনি এখনো। যদি পৌঁছই তখন একদিন ইন্টারভিউ নেব। আজকে জাস্ট একটা খোলামেলা আড্ডা, আমার খুব জানতে ইচ্ছে করছে। কলকাতা শহরে তো আসা হয় বলতে গেলে, আমার পূর্বপুরুষের জায়গা হচ্ছে কলকাতা। কলকাতার কলুটলায় আমার বাপ দাদারা থাকতেন। তাই? কলুটলা? হ্যাঁ। আচ্ছা। এবং এখানে মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ যাকে বলা হয় মাওলানা আকরাম খান, উনি মাসিক মোহাম্মদী পত্রিকা বের করতেন, তখন কলকাতা থেকে বেরোতো। তারপরে যখন পার্টিশনটা হয়ে যায় তখন সবাই শিফট করে ওদিকে চলে যান, কিন্তু ওটা অন্যরকম প্রেক্ষাপট ছিল। কিন্তু আমার ফ্যামিলি সবসময় একটু প্রগতিশীল একটা জায়গা থেকে পুরো জিনিসটাকে, বিষয়টাকে দেখার চেষ্টা করেছেন, এবং গোড়ামি ছিল না। এখনও আমাদের আত্মীয় স্বজন পার্ক সার্কাস, লোয়ার রেঞ্জ, এই সমস্ত জায়গায়, এমনকি আমার যে নামটা আমি বহন করি, তারিক আনাম খান, এই আনাম খান নামেই একটা ফ্যামিলি এখনো পর্যন্ত পার্ক সার্কাস এরিয়া, লোয়ার রেঞ্জে থাকে না এখনো পর্যন্ত। তারপরে আসা কিন্তু হচ্ছে 71 সালে মুক্তিযোদ্ধা হিসেবে এই কলকাতায়। আমি যুদ্ধ করতে এসেছিলাম বাংলাদেশ স্বাধীন করার জন্য, গোজাডাঙ্গা দিয়ে বের হয়ে বসিরহাট হয়ে তারপরে একসময় কলকাতায় চলে আসি, এবং কলকাতায় লোয়ার রেঞ্জ ওখানে ছিলাম। সুতরাং কলকাতার সঙ্গে আপনি বললেন বাংলাদেশ যুদ্ধ করতে এসেছিলাম, আমার না গায়ে কাঁটা দিল, মানে আপনি কত সহজে বললেন। হ্যাঁ, মানে তখন না একেবারেই ওরকম কিছু মনে হয়নি যুদ্ধ করতে যাচ্ছি। দেশ স্বাধীন করতে হবে, এটা আমাদের দেশ হতে হবে, বাংলা সংস্কৃতি, বাংলা নাটক, বাংলা ভাষা, এটা নিয়েই থাকবো আমরা। এবং আমার যারা এলো আমার সঙ্গে, আমরা কয়েকজন এলাম, তার মধ্যে 2জন শহীদ হয়ে গেল। দেশের জন্য শহীদ হব, দেশের জন্য জীবন দেবো, এরকম একটা, মানে কোনো বাংলা ভাষার জন্য। হ্যাঁ, মানে বাংলা ভাষা তো 52 সালে হয়েই গেছে, কিন্তু বাংলা নামক দেশকে স্বাধীন করতে হবে, যে দেশটার মূল হচ্ছে বাংলা ভাষা এবং সংস্কৃতি। এখন 21শে ফেব্রুয়ারি এলে কিরকম মনে হয়? দুর্ধর্ষভাবে অন্যরকম। আমরা যখন শুরু করেছি 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরি ওই একেবারে মফস্বল শহরে, তখন কিন্তু এরকমভাবে হতো না। তখন ওই লোকের বাড়ি থেকে বা বাগান থেকে ফুল নিয়ে এসে নিজেরা শহীদ মিনার বানিয়ে, অনেকে শহীদ মিনারের বিরোধিতা করেছিল, কিন্তু শহীদ মিনার বানিয়ে সেটা 21শে ফেব্রুয়ারি প্রভাতে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ফুলটা নিবেদন করতে হবে, এটাই ভেবেই নিয়েছিলাম। তখন আমরা পয়লা বৈশাখ করতাম, বাঙালি সংস্কৃতি, আমরা রবীন্দ্র জয়ন্তী করতাম, নজরুল জয়ন্তী করতাম,
সুকান্ত জনবাসী করতাম। এরকম একটা প্রগতিশীল সাংস্কৃতিক একটা পরিমণ্ডল থেকে কিন্তু আমার উঠে আসা, যারা আমরা ভেবেছি যে সংস্কৃতির মাধ্যমে আসলে মানুষের মুক্তি, মানুষের শোষণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই খুব প্রয়োজন। এবং আমি 71 সালে আমরা ছিলাম 9 নম্বর সেক্টরে, এখানে আমরা একটা অর্গানাইজ করে সমস্ত মুক্তিযুদ্ধের ক্যাম্পে আমরা নিজেরা লেখা নাটক করা এবং গণসঙ্গীত বা মানুষের জন্য যে সঙ্গীত এগুলো গান গেয়ে বেড়াতাম সমস্ত মুক্তিযুদ্ধের ক্যাম্পে এবং রিফিউজি ক্যাম্পে। সেখান থেকে আজকে সুপারস্টার। আমি স্টার কিনা জানি না, কিন্তু আমি সুপারস্টার। তারিক ভাই প্লিজ আপনি নিজে কি করে বলবেন, আপনি স্টারডম কিরকম ভাবে দেখেন? আমি খুব সাধারণভাবেই জীবনযাপন করি এবং আমি মনে করি সাধারণের মধ্যেই অনেক সৌন্দর্য আছে বেশি। সবসময় আমি বাজারে যাই, বাজারের লোকের সঙ্গে ইন্টারাক্ট করি, তাদের সুখ দুঃখের কথা বলি। বিকজ আমি যখন অভিনয় করি তখন আমি যদি মানুষের প্রাণটা ছুঁতে না পারি আসলে সেই অভিনয়কে আমি মনে করি না। আমি সুপারস্টার কি অমুক স্টার তাতে বড় হলো যে আমার যে কাজটা আমি করছি, আমার নাটক, আমার অভিনয় দিয়ে মানুষকে সুন্দর একটি পথের দিকে নিশানা দেখানো, জায়গা দেখানো, পথ দেখানো, তাকে সুখী করা, তাকে আনন্দিত করা, এটাই আমার জীবনে ফিলসফি। লাস্ট প্রশ্ন, ভারতবর্ষে এনএসডি একটা এমন নাম যেখান থেকে এনএসডি থেকে যারা বেরিয়েছেন তারা সব এখানের এক একজন দিকপাল অভিনেতা। তো আপনি এনএসডি থেকে পাশ করলেন, তারপর ফিল্ম ইনস্টিটিউট পুনেতেও বোধহয় কিছুদিন, আমি যত যদি খুব ভুল না বলেছিলেন, তাহলে ভারতবর্ষকে কেন বেছে নিলেন না অভিনয়ের জন্য? তাহলে তো আপনার মানে ওয়াই বাংলাদেশ? আমি থিয়েটারের মানুষ, আমি তখনও ফিল্ম টেলিভিশন এগুলোতে কাজ করবো কিনা ভাবিনি। আমার মনে হতো যে আমি যেতে হবে এবং আমি ওখানে গিয়ে চাকরি বাকরি করবো। আমার সবসময় মনে হয়েছে থিয়েটারটা আসলে মাটির সঙ্গে যোগাযোগ না থাকলে আসলে হয় না, মানুষের সঙ্গে যোগাযোগ না থাকলে আসলে হয় না, করা যায় না। আমি আমার ক্লাসে আমি প্রথম হয়েছিলাম, রেজাল্ট হয়েছিল, বেস্ট অলরাউন্ডার অ্যাওয়ার্ডও পেয়েছিলাম আমি আমার হোল ক্লাসে। আসিউদ্দিন সাহেব এবং অনুপম খের আমার একটু সিনিয়র, অনেকেই আমাদের সামনে থেকে বেরিয়েছে, তাদের সঙ্গে অনেক সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল। ওইটা ভাবিনি যে এখানে এসে করবো। এখন অনেক অবস্থার পরিবর্তন হয়েছে, সেখানে মনে হয় হয়তো বা ট্রাই করা যেত। আজকে অন্যরকম একটা জায়গা তৈরি হয়েছে। হিন্দি বলাটা কিন্তু এখানে এসে শিখেছি। আমি শুধু একটি কথাই বলতে চাই, ন্যাশনাল স্কুল অফ ড্রামার জীবন, আমার বন্ধুবান্ধব, আমার শিক্ষা আমার জীবনে খুব পাল্টে দিয়েছে এবং এই জন্য আমি ভারতের প্রতি এবং আমার বন্ধুবান্ধবদের প্রতি একদম কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে প্রস্তাব গেলে এখন এখানে অনেক মিনিংফুল ছবি হচ্ছে, আপনি না করে দেবেন না তো? না 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 না, না করে প্রশ্নই ওঠে না, বরং এই যোগাযোগটা, এই মেলবন্ধনটা হওয়া উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক শুভকামনা, খুব ভালো থাকবেন। আমি সিরিয়াসলি আমি অত্যন্ত কি বলবো, আই এম ট্রুলি টাচড, আমি সমৃদ্ধ, আপ্লুত। আমি তোমার এই অনুষ্ঠানের জন্য শুভকামনা জানাচ্ছি এবং তোমার প্রসঙ্গে বলিনি, তোমার কাজ কিন্তু অনেকদিন আগে থেকে দেখছি, বিশেষ করে জি বাংলায়। সুতরাং একটা অন্যরকম উপস্থাপনার স্বাদ, বিশেষ করে রান্না নিয়ে তুমি যেভাবে অগ্রসর হচ্ছ, আরও বড় হও, আরও চালিয়ে যাও, আরও দীর্ঘায়ু হয় এবং আমাদের বাংলার যে কি বলবো রান্না, এগুলো আরও সমৃদ্ধ হোক বিশ্ব তোমার। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। এখানে দাঁড়িয়ে থাকা যায় না, এটা একটা শাস্তি। এখানে এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখাটা একটা শাস্তি। তাড়াতাড়ি শেষ করো প্লিজ। করছি। এটা খেয়ে দেখি। এই চুরিপা, কিচ্ছু হবে না। আহা, আচ্ছা আমি এখন একটু দুধ গোলাবো, জল দাও সুদীপা। এই অবস্থাতেই খেয়ে নিতে পারি। জল দাও এর মধ্যে। এইটা দিয়ে দিয়ে এবার। হ্যাঁ, গোলাপ জলটার মধ্যে জাফরান ভেজাতে ভুলে গেছি, এখনই ভিজিয়ে দিয়ে দাও। কতটা দেবো? দাও, 2 চামচ দিও। তোমাকে আমরা চোখের সামনে দেখতে খুব কম পাচ্ছি এখন, কেন? বাংলাদেশের দর্শকও কম পাচ্ছে। আচ্ছা বলছি, আগে চিনিটা দিয়ে নিই। আহা, এটা মোটা মোটা চিনি, সেই জন্য একটু অল্প দিচ্ছি, আপনারা না দিলেও পারেন। আমরা এটা কিসের চিনি ব্যবহার করছি? হয়তো ফরচুনের রিফাইন্ড সুগার। ও, এবার ঘি কতটা? অল্প, তেলটা উঠে এসছে। এটা দিই? হ্যাঁ। মরিচ? হ্যাঁ। আচ্ছা, রেজালাতেও তোমার মরিচ দিতে হবে তোমাদের? গন্ধ, সুগন্ধ। কটা? 4টে।
এবার এবার বেরেস্তাটা দিয়ে দাও। দেখো ঘিটার তেলটা উঠে এসছে। একটা চামচ দাও, নদীর থেকে একটু দেখতাম। সুদীপা and her tasting. না না না, সব রান্না করলে চলবে না, এটা অন্য আওয়াজ করতে হবে। এটা একবার খেয়ে থামতে পারবে না, 100% শিওর। তোমার জন্য কিছু উপহার আছে, সেগুলো দেখবো কি কি, আর তার সঙ্গে সঙ্গে এটাকে সার্ভ করলে কিরকম দেখতে লাগে শেষবারের মতো দেখে নিন, তারপর থাকবে না। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই, সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার, সুদীপার সংসার টিমের তরফ থেকে রয়েছে সবকিছুর জন্য শুভ একটা সুন্দর কাতলা মাছ। ব্যাস, আজকের আড্ডা একটু দীর্ঘায়িত হয়েছে ঠিকই, কিন্তু মনোরঞ্জন করেছে আপনাদের ভরপুর, সেটা আমি জানি 100%। আপনাদের যেটা করতে হবে, আমাদের এই ইউটিউব চ্যানেল যারা প্রথমবার দেখছেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাথে সাথে নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কেননা আসছে আগামী দিনে আরও এক্সক্লুসিভ ভিডিওস ভারতবর্ষ কেন পৃথিবীর নানান প্রান্ত থেকে। সো আপনার কাছে যাতে সবার আগে সেই ভিডিও পৌঁছে যায়, সেই ব্যবস্থা করতে হবে আপনাকেই। আর এখানে এসে সুদীপার সংসারে আমার সঙ্গে আড্ডা দিতে হলে, রান্না শেয়ার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নাম্বারে। এইবার আমাদের যেতে যেতে তুমি কিছু বলতে, 2 লাইন, তোমার এত সুন্দর গলা, 2টো লাইন। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। থ্যাংক ইউ।